হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমাদের যাত্রা সুন্দরবন। আমরা আজকে যাব সুন্দরবন। না না, এই বাসটা করে না, আমরা বাসে চড়তে পারি না বলে আমাদের জন্য একটা অন্য গাড়ি করা হয়েছে। আমরা সেই গাড়িটা করেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হবে। এই যে এই গাড়িটা করে আমরা যাব সুন্দরবনে। এই গাড়িতে বসে রয়েছে তোমাদের বৌদিমণি, আমার মেয়ে এবং আমার ভাগনা। সারা রাতের ক্লান্তি দূর করতে আমরা একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলাম। সেটারই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আমরা চলে এসেছি সুন্দরবনে। তোমাদের সাথে আজকে সুন্দরবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব বলে। এটা হচ্ছে একটি জু, মানে পার্ক। এখানে অনেক রকম পশু পাখি আছে। তো আমরা এই পার্কে ঢুকবো পরে। তো পরে তোমাদের সাথে এই পার্কের ঘটনা শেয়ার করব। বোন বোন দেখি খান দাঁড়া, ছবি তুলে দিই। ঠিক আছে ঠিক আছে, রাখো। দাঁড়া, আমি এগুলো সরাই, সরাও মাথা দোকানগুলো সরাই। ঠিক আছে, একটু রাখো তো, পরে ফোন করছি। আমরা একটু এখানে ফটোশুট করে নিলাম। আর এখান থেকে নিয়ে নেবা। ও এইটা পুরাবে, তুমি ওখানে বসবা কি করে? ওদের ওদের ছোট ভাড়া দিতে হবে। বলো, আমরা এখন সুন্দরবন পরিদর্শন করছি, সবাই দেখো। ছোট ভাড়া তুই দিছিস? প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি পঞ্চমুখী নদীর মোহনায়। এইখানে 5টি নদীর একসাথে মিলিত হয়েছে।
যে নদীগুলোর নাম আমরা জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। এখানে দুটি জাহাজ আমরা দেখতে পাচ্ছি, যে একটা ইন্ডিয়ার জাহাজ আর একটা বাংলাদেশের জাহাজ। দুটো জাহাজ এখানে একসাথে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক আমরা বলে কয়ে ওদের জাহাজে উঠতে পারি কি না। যদি উঠতে পারি বন্ধুরা, তো তোমাদেরকে তার ভিতরের দৃশ্য তোমাদেরকে আমরা শেয়ার করব। তোমরা নিশ্চয়ই দেখে খুব আনন্দিত হবে। আমরা এইভাবেই চলতে থাকবো আরও অনেক কিছুক্ষণ। তো আলটিমেট আমরা আস্তে আস্তে জাহাজের কাছে পৌঁছে গেছি। দেখা যাক কি তোমাদেরকে দেখাতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা রিকোয়েস্ট করার পর তারা আমাদেরকে তাহাদের জাহাজে উঠতে দিয়েছে। তো আমরা উঠে তোমাদেরকে ভিতরে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকো। জাহাজগুলো আপনাকে উঠা আইনত তো নিষেধ, কারণ যদি কেউ দেখে টেকে পরে ঝামেলা করবেন। দেখতাম কেমন আছে ভিতরে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, জাহাজের উপরে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। আমরা এর উপরে উঠছি কিছু ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট করা হয়ে গেলে আমরা ভিতরের দিকে প্রবেশ করব, দেখব যে ভিতরে তারা কী করে, কী বৃত্তান্ত। মিষ্টি জল, খুব সুন্দর জল। ফিল্টার হয়ে উঠছে, ফিল্টার। না, এর ভেতরে জল আছে। এই জলটা তার জন্য মানে হাফিজুল এদিকে আসো। এই তোমার বোতল না, জলটা ওইখান থেকে একটা বোতল ভরে দাও, ওই যে ড্রাম থেকে। এখন আপনারা দেখছেন জাহাজের ভিতরে মৎস্যজীবীদের জীবনযাত্রা। তারা কিভাবে থাকে, কি খাওয়া দাওয়া করে, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করছি। আপনারা এইসব ডাক্তার গেছে আমরা এইখানে আসছি কিছুক্ষণ আগে। ও সবাই সকালবেলা আপনার নাম ছিলাম, সেখান থেকে রান্না বান্না হয়, বাহ। সময় প্রায় 1 মাসের উপর লাগে। টমেটো তোল, টমেটো তোল। একদম বোতল আছে আপনাদের? বোতল আছে, খালি বোতল? হ্যাঁ, মানে চলে আসো মা। খালি বোতলটা দাও। ওই যে তো গাড়িতে। চলে আসো মা। মেহমানদেরকে চা দাও। ঠিক আছে। দেখো আমি বাংলাদেশের কালীগঞ্জ, সাতক্ষীরা, আশাশুনি। রায়গঞ্জ, কি নোয়াখালী নাকি বরিশাল, বরিশাল, কুমিল্লা ডিস্ট্রিক্ট, বরিশাল। ওই দিক থেকে সব এরকম বড় বড় তিনতলা লঞ্চ। আমাদের বাসায় বরিশাল। বরিশাল? আমাদের 10 জনের মধ্যে এক একজন এক একটা থানা বা জেলা ভিত্তিক সবাই সব আমাদের মধ্যে সিস্টেম, বুঝলে তো? উনি কি রান্নার ঠাকুর? না, উনি আমাদের এই যে ইঞ্জিনের দায়িত্ব, কার ইঞ্জিনের দায়িত্ব? এই যে ড্রাইভার, ইনাই ইঞ্জিনের, ওনার উনি রান্নার ঠাকুর? না না না, উনি ইঞ্জিনের দায়িত্বে, আমার দায়িত্ব আমি। আরে তোমার তো চিন্তা করো না, আমার ইঞ্জিনের দায়িত্ব চালাবা। তুমি খাবা কিনা সেটা বলো। সেটা বলি। আমরা সবাই একসাথে এইসব এর ভিতরে সব ছাই আছে। আমি বাংলাদেশে গিয়েছিলাম, পাসপোর্ট আছে, ঘুরতে গিয়েছিলাম। কোনোদিন যাইনি তো, আমার ইন্ডিয়ায় জন্ম, ইন্ডিয়া সব পাখা ঘুরতে, কিন্তু বাংলাদেশে আমার একটা শখ ছিল। আমরা এখন জাহাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যার চারিদিকে শুধু রয়েছে ম্যানগ্রোভ অরণ্য এবং বিশাল সমুদ্র আকারের নদী। সুন্দরবন হলো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ অখণ্ড বনভূমি, যা আমাদের পশ্চিমবঙ্গে যার ৬৬% রয়েছে বাংলাদেশে এবং ৩৪% রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। এই সুন্দরবনকে রয়্যাল বেঙ্গলের দেশও বলা হয়। সারা পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে, তার মধ্যে সুন্দরবনের বাঘ সবথেকে বেশি হিংস্র হয়। সুন্দরবনের বাঘ যে কতটা হিংস্র তা সামনে থেকে না দেখলে বোঝা যায় না। এখানে সব শিয়ালরা ঘোরাঘুরি করছে তাদের শিকারের খোঁজে। নোনা জলের ধার ঘেঁষে রয়েছে হাজার হাজার গাছ, আর সেই গাছের ডালে বসে গান গায় বিভিন্ন ধরনের নাম না জানা পাখি। রয়েছে কত হরিণ আর কত বানর। সুন্দরবনের প্রতিটা জীবকে বেঁচে থাকতে হয় সংঘর্ষ করে, তা সে মানুষ হোক বা বাঘ। এখানে জীবনের সবথেকে বড় বাধা হলো জোয়ার ভাটা। দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটাতে জলের স্তর কখনো বেড়ে যায় অনেক দূর পর্যন্ত, আবার কখনো কমে যায় অনেক নিচ পর্যন্ত। এখানে আজ যেই টাইমে জোয়ার হবে, পরের দিন ঠিক তার 52 মিনিট পর আবার জোয়ার হবে। তাই সুন্দরবনে যারা মাছ ধরতে যান বা মধু সংগ্রহ করতে যান, তারা ঘড়ি ধরেই তবেই যান, কারণ জঙ্গলের ভিতরে যে সরু খালগুলো রয়েছে সেগুলোতে ভাটার সময় একদমই জল থাকে না। তাই জোয়ার শুরুর সঙ্গে সঙ্গেই তাদেরকে নৌকা নিয়ে যেতে হয় বনের ভিতরে, আবার ভাটা শুরুর সঙ্গে সঙ্গেই তাদেরকে ফিরে আসতে হয়। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, সুন্দরবনের বন্য প্রাণীরা কিন্তু ঘড়ি দেখেন। প্রকৃতির এক অনবদ্য আশীর্বাদ আছে তাদের উপর, তারা জোয়ার ভাটার সময় আগে থেকেই অনুভব করতে পারে।
নদী দেখতে দেখতে আমরা চলেছি। আমরা হঠাৎ করে দেখতে পেলাম লাল কাঁকড়া। এরা মাটি খুঁড়ে মাটির ভিতরে থাকে, কিন্তু যখন জোয়ার আসে তখন তারা মাটির গর্তটাকে উপর দিয়ে বন্ধ করে দেয়, যাতে জোয়ারের জল ভিতরে ঢুকতে না পারে। কিন্তু এদের একটা প্রাকৃতিক শক্তি রয়েছে, যখন জোয়ার চলে যায় তখন তারা আবার গর্ত খুঁড়ে বাইরে বেরিয়ে আসে। প্রকৃতির এই অসম্ভব সুন্দর দৃশ্যকে দর্শন করতে আপনাদেরকেও একবার হলো সুন্দরবনে আসতেই হবে। খুব সুন্দর, রোমাঞ্চকর, এক রহস্যে ভরা জায়গা। এখানে জোয়ারের সময় অনেক জলের স্তর উপরে উঠে যায়, প্রায় 15 থেকে 16 ফুট, কিন্তু ভাটার সময় যখন সেটা নেমে যায় তখন কুমির, বাঘ, হরিণ সবাই জলের ধারে আসে রোদ পোহাতে এবং জল খেতে বা শিকারের উদ্দেশ্যে। কিন্তু এরাও খুব ভয় পায়, কারণ যে লঞ্চ বা ভটভটিগুলো এখানে চলে তার যে আওয়াজ হয় সেই আওয়াজেই তারা অনেকটা ভীতগ্রস্ত হয়ে জলের ভিতরের দিকে বা জঙ্গলের গভীরে লুকিয়ে থাকে। সুন্দরবনে সবথেকে বেশি সাঁতারু হলো সুন্দরবনের বাঘ। তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নদী পার হয়ে যেতে হয় শিকারের উদ্দেশ্যে। তারা 4 থেকে 5 কিলোমিটার নদী পার হয়ে যায় অনায়াসেই সাঁতার কেটে। তবে এদের সাঁতারের ধরন সম্পূর্ণই আলাদা। বাঘ প্রথমে এদের লেজটাকে জলের মধ্যে ফেলে, দেখে যে জলের স্রোত কোন দিকে, তারপর আস্তে আস্তে সে তার গা ভাসিয়ে দেয়। সুন্দরবনে এক আশ্চর্য দেবী রয়েছে যার নাম বন্যদেবী। তারা হিন্দু এবং মুসলিম উভয় ধর্মেরই লোক এখানে এই দেবীকে পুজো করেন। মাছ ধরতে বা মধু সংগ্রহে যাওয়ার আগে সব ধর্মের লোকেরাই এখানে পুজো করে তবেই রওনা দেন বনের উদ্দেশ্যে বা নদীতে মাছ ধরতে। এখানে বনদেবীর এক অসীম মহিমা রয়েছে, যা সুন্দরবনের মানুষকে রক্ষা করে বাঘের হাত থেকে। এই রহস্যে ভরা সুন্দরবন দেখতে দেখতে বা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে আমরা সেটা বুঝতেও পারিনি। এবার আমরা আস্তে আস্তে ফিরে চলেছি আমাদের গন্তব্যস্থল, মানে আমরা যেখানে স্টে করেছিলাম তার উদ্দেশ্যে। যেতে যেতেই দেখলাম জঙ্গলের মধ্যে কিছু মানুষ আছে, কিছু হরিণও আমরা দেখতে পেলাম, কিছু বাদর দেখতে পেলাম। তারা ঘাটে এসেছিল জল খেতে।
সুন্দরবনে আসবেন।